আজকে দিল্লির বুকে এই ঘটনা ঘটলো কিভাবে? মানে এক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক্ষেত্রে গাফিলতি সেটা কি আর অস্বীকার করা যায়? অরিত্র, একদমই অঙ্কুদা, আমরা সেটা নিয়ে আলোচনা করছিলাম। আমারও প্রশ্ন ছিল অরিত্রর কাছে যে এ তো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বড়সড় গাফিলতিটাই সামনে উঠে আসছে, অন্তত মানুষ তো এখন সেই প্রশ্ন করবে। এবং অঙ্কুদা যেমন মানে জানালো, আপডেট জানালো, আমরা এই মুহূর্তে ছবিও দেখাচ্ছি যে সেখানে ঠিক কি চলছে। দিল্লি পুলিশ ঘটনাস্থলে গিয়েছে, একজনের মৃত্যু হয়েছে, বেশ কয়েকজন জখম। এবং যে প্রশ্নটা উঠছে যে স্বরাষ্ট্র মন্ত্রক তারা তাদের দায় কি আদৌ এড়াতে পারে এই ঘটনার পরে? দেখো, প্রশ্নটা স্বাভাবিক, তার কারণে যেমনটা বলছিলাম, আমার পুরনো কথা রেস ধরেই বলছি যে এই যে এলাকাগুলি রয়েছে, অর্থাৎ লালকেল্লা থেকে শুরু করে, লালকেল্লা শুধু তো একটা স্থপতি নয়, ইতিহাসের সাথে জড়িত থাকা একটি বড় স্থপতি তাকে বলা যেতে পারে। সেই এলাকার নিরাপত্তায় এতটা গাফিলতি কেন? এবং শুধু যে লালকেল্লা তা নয়, তার পার্শ্ববর্তী রয়েছে লালকেল্লা মেট্রো স্টেশন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাধ্যম পাবলিক ট্রান্সপোর্টের। সেখানে প্রচুর মানুষের ভিড় থাকতে পারে, প্রচুর মানুষ সেখান দিয়ে ভিড় থাকার সময় অরিত্র সন্ধ্যে 7টা নাগাদ মেট্রো স্টেশনে তো প্রচুর ভিড় থাকবে। একদম সেইটাই বিষয়। সন্ধ্যে 7টা যেখানে পিক টাইম, সপ্তাহের প্রথম দিন সোমবার, সেই পিক টাইমে অনেক মানুষ অফিস থেকে বাড়ি ফিরছেন, কোনো মানুষ বাজারে বেরিয়েছেন, বা কেউ প্রতিদিনের নিত্যযাত্রী যারা রয়েছেন তারা সেখানে রয়েছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই হাই সিকিউরিটি জোনে প্রশ্ন ওয়ান, কিভাবে এই 3টি গাড়ি বা একটি গাড়ি যেখান থেকে বিস্ফোরণ হয়েছে সেই গাড়ি সেখানে কিভাবে পার্কিং করা হলো? যদি পার্কিং করা হয়েই থাকে যেখানে হাই সিকিউরিটি জোন, সেখানে গাড়ি কিভাবে এলো, কার চোখ এড়িয়ে এলো, সেই বিষয়টি নিয়ে যেমন একদিকে প্রশ্ন হচ্ছে, ঠিক একইভাবে যেখানে যেমনটা তুমি বলছিলে অঙ্কুরদাও যে বিষয়টা সামনে আনলো, যে আজকে হরিয়ানা থেকে বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়েছে, চিকিৎসকের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। সেই সমস্ত ঘটনার পর কেন স্বরাষ্ট্র মন্ত্রক, বিশেষ করে দিল্লি পুলিশ বা দিল্লি পুলিশের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, তারা কেন কোনো রকম প্রিকশন নিয়ে রাখলো না, কেন রকম হাই অ্যালার্ট জারি করে রাখলো না? সেই প্রশ্নগুলো কিন্তু ইতিমধ্যে যে হাই অ্যালার্টের কথা বলছো অরিত্র, এই মুহূর্তে আমরা জানতে পারছি যে হাই অ্যালার্ট ইতিমধ্যেই জারি করা হলো রাজধানী জুড়ে।